বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি সিলেট বুলবার্ড স্কুল এন্ড কলেজে। আপনারা জানেন এই সিলেট বুলবার্ড স্কুল এন্ড কলেজের যে পরিচিতি এবং জনপ্রিয়তা আছে, তো আজকে তাদের এই যে ক্যাম্পাসে আমি আসলাম। স্যারের সাথে, প্রিন্সিপাল স্যারের সাথে আলাপ হয়েছে, বা আরো যারা স্যার মহোদয় যারা আছেন তাদের সাথেও আলাপ হয়েছে। তো তারা আমাকে আমি মনে করেছিলাম যে হয়তো অনুমতি পাবো না, তো এখানে আপাতত আমি অনুমতি নেওয়ার জন্য আর কি দুইটা এখানে এনেছি। পরবর্তীতে এখানে ৮-১০টা নিম গাছ এবং আম গাছ আরো কিছু আমি চারা রোপণের পরিকল্পনা করেছি। আমি প্রিন্সিপাল স্যার মহোদয় বা আরো যারা এখানে শিক্ষক মহোদয় যারা আছেন, তো তাদেরকে বলে গিয়েছি যে আমি পরবর্তীতে মোটামুটি ভালো হয় এখানে কিছু খালি জায়গা, কিন্তু এই যে ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের যে আঙিনাটা আপনারা দেখতে একটু দেখাও আঙিনাটা, যে আঙিনাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক খালি জায়গা এখনো পড়ে আছে। এই খালি যে তোমরা এদিকে আসো, এই যে খালি জায়গাগুলো এখনো অনেক পরে আছে। আমরা বিপুল পরিমাণে এখানে গাছগাছালি, ফল ফুটের গাছগাছালি বা যেগুলো অক্সিজেন দেয়। আপনারা জানেন যে একটা মানুষ, একজন মানুষ কিন্তু দৈনিক মনে করেন 550 লিটারের মতো প্রায় আর কি, যে অক্সিজেন গ্রহণ করে। এখন এটা আমাদের যে স্বাভাবিক যে প্রক্রিয়াটা আছে, প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা গ্রহণ করে থাকি। এখন মনে হয় এই যে পরিবেশগত যদি কোনো সমস্যা থাকে, পরিবেশগত কোনো ত্রুটি থাকে, তখন দেখা যাবে হয়তো আপনি 550 লিটারের আহ পরিবর্তে আপনি 50 লিটার গ্রহণ করছেন, তখন আপনার শারীরিক বা জীবনবোধ আপনার অনেক কষ্টকর হয়ে পড়বে। তো এর জন্য সবারই গাছ গাছালি লাগানো প্রয়োজন, আর ওইদিকে একটু বাড়ানো। আর এখন মনে করেন আমাদের এই যে স্কুলে আসার কারণ হচ্ছে, স্কুলে আসলে মনে করেন এই যে গাছ-গাছালি আমি লাগিয়ে যাচ্ছি, এখানে দেখেন আরো শিক্ষার্থী যারা আছে তারা উদ্বুদ্ধ হবে। তাদেরও একটা শখ বা অনেক বিষয় জাগবে, তাদেরও মনে করেন এগুলো জাগতে পারে যে আমারও কিছু গাছ-গাছালি লাগাবো। তো তারাও, আমি আশা করি তাদের আশেপাশের যে জায়গাগুলো আছে এগুলোতে তারা গাছ রোপণ করবে। আর এখানে ২টি চারা আছে, আমরা এখানে অলরেডি আপাতত আমি অনুমতি নেওয়ার জন্য এসেছিলাম। তো ২টা একবার খালি তো আসা যায় না। তো দুটো নিয়ে এসেছি বুলবার্ড স্কুল এন্ড কলেজে, আমি লাগিয়ে যাবো একটু পরেই। তো আপনারা সবাই দোয়া করবেন। আগামীতে সিলেটের অলিতে গলিতে যে কোনো জায়গায় যে স্কুল প্রতিষ্ঠান, খালি জায়গা, রাস্তা যেগুলো আছে, এগুলোতে আমরা চেষ্টা করব গাছ-গাছালি রোপণের জন্য। আর আমি এখানে বুলবার্ডের যারা এখানে কর্মরত যারা আছেন, এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রিন্সিপাল মহোদয় স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাই। তো উনি আসার পর আমি আমার যে আগ্রহটা, আমার যে স্বপ্নটা, আমার বৃক্ষরোপণ নিয়ে যে পরিকল্পনাটা আমি ওনাকে বলেছি, উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাকে আসলে সমর্থন দিয়েছেন এবং আমাকে খালি জায়গা দেখিয়ে দিয়েছেন এখানে। পরবর্তীতে আমি আসলেও ওনার কোনো বাধা নেই। উনি আমাকে অনুমতি দিয়েছেন যেখানে গাছ লাগানো যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তুমি কিছু বলবে? জি এই আল যে বিশ্বের আম জি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা কয়েকদিন আগে আমাদের বিদ্যালয়ে একটা বৃক্ষরোপণ নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছিল। বলতে গেলে একটা অনুষ্ঠানই আমাদের ২ টা স্কুলের মধ্যে আ ছোট স্কুলে যেখানে ক্লাস নার্সারি 2 থেকে প্রায় 5 পর্যন্ত শিক্ষার্থীদের আমিও এখানে ছিলাম। ওইখানে আমি ছোটদেরকে বৃক্ষ বিতরণ করেছি। তাদেরকে যেমন আ প্রত্যেককে প্রত্যেক ক্লাসে আমরা প্রত্যেকজন শিক্ষার্থীকে একটা করে পেয়ারা গাছ দিয়ে তাদেরকে আ প্রথমত খুশি হয়েছে তারা এর মাধ্যমে। আর তাছাড়া আমরাও এতে খুশি হয়েছি। কারণ বৃক্ষ দেওয়ার মাধ্যমে আসলে আমরা আসলে পরিবেশকেই মূলত তাদের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করতেছি। তারা এই বৃক্ষ লাগানোর মাধ্যমে অ্যা পরিবেশের পরিবেশে যেমন উন্নতি করবে, তেমনি তারা এই বৃক্ষকে দেখে অনুপ্রাণিত হবে এবং এর দ্বারা প্রাপ্ত ফল দ্বারা তারা বিভিন্নভাবে উপকৃত হবে। তো আমিও সেই বৃক্ষরোপণে তাদের সহযোগিতা করেছি। তাদের বৃক্ষ বিতরণ করেছি। একই সাথে আমাকেও ২ টা গাছ দেওয়া হয়েছে, সবজি গাছ, পেয়ারা গাছ। তো আমিও এগুলো আমার বাসায় নিয়ে গেছি। এতে আমার অনেক বড় একটা অভিজ্ঞতা হয়েছে এই বিষয়ে। আমি আশা করি এরকম আরো অনেকেই বৃক্ষ বিতরণ করবেন এবং অন্যকেও অনুপ্রাণিত করবেন বৃক্ষ লাগানোর জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তুমি বলে যে তোমার বাসায় যে বৃক্ষরোপণের যে গাছ নিয়ে গেলে, তা আমিও তোমাকে ৮-১০টা গাছ দেবো। তোমার নাম্বার নেব এবং তুমি এই যে স্কুলে আমাকে একটা পরামর্শ দিও, এখানে কি গাছ লাগানো যেতে পারে। তোমার একটা পরামর্শ, আমি কি গাছ আনতে পারি? এখানে প্রায় প্রত্যেক ধরনের গাছ লাগানোই ভালো। তবে আমার কাছে মনে হয় আ এখানে চারা দেখে গাছ লাগালে সেগুলো তাড়াতাড়ি বড় হবে এবং ফুল গাছ লাগালে সেগুলো দেখতেও সুন্দর লাগবে এবং মাঝে মাঝে এগুলো স্কুলের আকর্ষণকেও বৃদ্ধি করবে। তাই আমি সাজেস্ট করব যদি ফুল গাছ লাগানো যায় তাহলে আরো ভালো হয়। ফুল গাছ। জি, আচ্ছা ঠিক আছে, তোমার কথা অত্যন্ত সুন্দর, আমার ভালো লাগলো। এখানে ফুল গাছও লাগানোর চেষ্টা করবো, আর এবং কিছু ফলের যে গাছ জি, বা ফলের গাছ যেগুলো লাগানো যায়। যে ছায়া দেয় ভালোভাবে, মনে করেন যে আম গাছ আছে, জি, এটাও আমরা দিতে পারি। জি। আর তোমার জন্য আমি ব্যক্তিগতভাবে ৮-১০টি চারা আমি তোমাকে দেবো। তোমার নাম্বার আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ।